আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। হামিদান ও মুসাল্লিয়ান ও মুসাল্লিমা আম্মা বাদ। বাংলাদেশে কয়েকদিন পর পর আকীদা নিয়ে একটা তুমুল বিতর্ক শুরু হয়। তো কিছুকাল ধরে আল্লাহ তাআলাকে নিয়ে একদল গবেষণা করতে গিয়ে তারা আকীদার ব্যাপারে জটিলতা সৃষ্টি করে ফেলেছে। একজন আরেকজনকে প্রশ্ন করে, বলো তো আল্লাহ তাআলা কোন জায়গায় বা কোন স্থানে আছেন? তো যাকে প্রশ্ন করে সে আবার জবাব দেয় আল্লাহ তাআলা আরশে আছেন, কেউ বলে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান আছেন। এই ব্যাপারে বাস্তবতা কি, আজ আমরা সেটা স্পষ্ট করব ইনশাআল্লাহ। প্রথমে এই বিষয়টা মাথায় গেঁথে রাখুন, স্রষ্টা কখনো সৃষ্টির ভেতরে থাকেন না। স্রষ্টা সৃষ্টির ভেতরে অবস্থান করেন বা অবতারিত হন। এই আকীদাকে বলা হয় হুলুলি আকীদা। যেমন হুসাইন ইবনে মনসুর হাল্লাজ সে বলতো আনাল হক, আমি আল্লাহ। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা এ ধরনের আকীদা কখনোই পোষণ করেন না। খ্রিস্টানরা বলে আল্লাহ তাআলা যীশু খ্রিস্টের মধ্যে অবতারিত হয়েছেন। বিভিন্ন মুশরিকরা বলে আল্লাহ তাআলা আগুনের মধ্যে, পাথরের মধ্যে, গাছের মধ্যে অবতারিত হয়ে থাকেন। তো আমাদের আকীদা স্রষ্টা সর্বদা সৃষ্টি থেকে আলাদা থাকেন। সুতরাং এটা কখনোই সম্ভব না স্রষ্টা তার কোনো সৃষ্টির মধ্যে অবস্থান করবেন। সুতরাং সকল স্থান যেহেতু মাখলুক, সকল জায়গা যেহেতু মাখলুক, সকল দিক যেহেতু মাখলুক, সকল দেহ যেহেতু মাখলুক, সুতরাং রব্বুল আলামিন তিনি স্থানের ঊর্ধ্বে, কালের ঊর্ধ্বে, তিনি দিকের ঊর্ধ্বে, বরঞ্চ এগুলোর স্রষ্টা তিনি। হ্যাঁ, এখন কোরআন এবং হাদিসের মধ্যে যে জাতীয় বক্তব্য এসেছে যেখান থেকে বুঝে আসে যে রব আরশের ঊর্ধ্বে সমুন্নত আছেন, আবার কোথাও থেকে বুঝে আসে তিনি তোমাদের সঙ্গে আছেন যেখানেই তোমরা থাকো না কেন, এগুলোর ব্যাখ্যা কি? তো এগুলোর ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আমরা কোরআন এবং হাদিসের মধ্যে যা যা এসেছে, যেভাবে এসেছে তা মানব। কিন্তু এই জাতীয় বিষয় যেগুলো আমাদের বুঝের অতীত, বুঝের ঊর্ধ্বে, এগুলোর হাকিকত বা এগুলোর বাস্তবতা এবং স্বরূপের জ্ঞান আল্লাহ তাআলার ইলমে ন্যস্ত করব। যেমন কোরআনে 6 জায়গায় আছে আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের ঊর্ধ্বে ইস্তেওয়া করেছেন, অথবা কেউ কেউ অনুবাদ করে সমুন্নত হয়েছেন। তো এখন এই সমুন্নতির স্বরূপ কি? তিনি কি স্থানগতভাবে সমুন্নত হয়েছেন? যেমন কেউ 2 তলায় আছে আর কেউ নিচতলায় আছে, যে নিচতলায় সে তার তুলনায় 2 তলায় যে আছে সে রবের বেশি নিকটে। ইতিপূর্বে এমন দাবিও কেউ করেছে, আমি একটা কিতাবে এমনও দেখেছি, আরও 700-800 বছর আগে লেখা কিতাব, সেখানে এমন উদ্ভট দাবিও করেছে যে যে ব্যক্তি পাহাড়ের চূড়ায় অথবা মিনারের আগায় উঠেছে সে রবের অধিক নিকটে ওই ব্যক্তির থেকে যে পাহাড়ের নিচে আছে অথবা মিনারের নিচে আছে। নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই জাতীয় আকীদাকে খণ্ডন করেছেন শক্তভাবে। তিনি বুঝিয়েছেন যে আল্লাহ তাআলার নৈকট্য এবং দূরত্ব এগুলো কখনো স্থানগত বিবেচনায় না, বরঞ্চ এগুলো হলো সন্তুষ্টি লাভ এবং ভালোবাসা ইত্যাদি বিবেচনায়। তো আল্লাহ তাআলার জন্য কখনো স্থান সাব্যস্ত করা যায় না, এমনকি স্থান আছে কথাও কল্পনা করা যায় না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি বলবে আল্লাহকে আসমানে না জমিনে, সে কাফের। একইভাবে যে বলবে আল্লাহ আরশে, সে আরশকে আসমানে না জমিনে, সে কাফের। এর ব্যাখ্যা কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজেই এই বাক্যের শেষে গিয়ে বলেছেন, লিআন্না হাযাল কাওলা ইউহিমু আন্না লিল্লাহি মাকানা ওয়া মান তাওয়াহামা আন্না লিল হাক্কি মাকানান ফাহুয়া মুশাব্বিহুন। কারণ এই জাতীয় কথা যে বলে সে মূলত কল্পনা করে বা সংশয় সৃষ্টি করে যে আল্লাহ তাআলার স্থান রয়েছে, আর যে ভাবে আল্লাহর স্থান রয়েছে সে কাফের। তো যে বলে আল্লাহ আসমানে না জমিনে, আল্লাহ আরশে, সে আরশ আসমানে না জমিনে, এগুলোর দ্বারা সুনির্দিষ্টভাবে সে যদিও স্থান বা জায়গা সাব্যস্ত করছে না, কিন্তু সে যেহেতু এই সংশয় উপস্থাপন করছে যে আল্লাহ অবশ্যই কোনো স্থানে থাকেন, আর সেই স্থান কোনটা এটা তার সামনে অস্পষ্ট, কিন্তু স্থান থাকার কথা যেহেতু কল্পনা করেছে, এজন্যই সে কাফের। কারণ ইমাম তাহাই রাহিমাহুল্লাহ লিখেছেন, ওয়ামান ওয়াসাফাল্লাহ বিমা'নাম মিন মা'আনিল বাশারি ফাকাদ কাফার। আল আকীদাতুত তাহাওয়িয়ায় তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের 105টা আকীদার অন্যতম আকীদা হিসেবে উল্লেখ করেছেন এটাকে, যে ব্যক্তি আল্লাহকে কোনো মানবীয় গুণে গুণান্বিত করবে সে কাফের হয়ে যাবে। এজন্য ফতোয়ার কিতাবে আপনারা পাবেন আল বাহরুর রায়েক, ফতোয়া আলমগিরি, ফতোয়া শামি ইত্যাদির মধ্যে যে আল্লাহ তাআলার সামনে বসা শব্দ প্রয়োগ করবে, যে মান আতলাকাল কউদা ফি হাক্কিহি, আল্লাহ তাআলা বসেন, তিনি উপবিষ্ট হন, সে কাফের হয়ে যাবে। কারণ স্রষ্টা সর্বদা সৃষ্টি থেকে ঊর্ধ্বে থাকবেন, সৃষ্টির গুণাবলী থেকে তিনি সদা সর্বদা পবিত্র হবেন। লাইসা কামিসলিহি শাই, তার অনুরূপ কোনো কিছুই নেই। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, কোনো কিছুই তার সমকক্ষ হবে না। হ্যাঁ,
তো আমরা একই সঙ্গে কোরআনের মধ্যে যা আছে সবগুলো মানি। কোথাও বলা আছে যে তিনি আরশের ঊর্ধ্বে সমুন্নত, আমরা এটাও মানি। তবে এই সমুন্নতির স্বরূপ কি এটা আল্লাহর ইলমে হাওয়ালা করি, এর দ্বারা আল্লাহ তাআলার জন্য কোনো স্থান সাব্যস্ত করি না। একইভাবে কোথাও বলা আছে আসমানে, তো আসমান আর আরশ তো আলাদা। আরশের সামনে আসমান তো কিছুই না। আরশ হলো সৃষ্টির ছাদ, যা আসমান এবং জমিন সব কিছুর ঊর্ধ্বে। তো এখন আরশে আর আসমানে দুটো কথাও তো এক না, কিন্তু আমরা দুটো একসঙ্গেই মানছি। এবং এখানে আসমান মানে আসমান নামক জায়গা আমরা বুঝছি না, কারণ কুল্লু মা আলাকা ফাহুয়া সামাউন, যা কিছু ঊর্ধ্বে সেটাকে আরবিতে সামাউন বলা হয়। তো কোরআনের শব্দ হলো সামাউন, হাদিসের শব্দ হলো সামাউন। সামাউনের অনুবাদ যদিও করা হয় আকাশে বা আসমানে, কিন্তু এর হাকিকি বা প্রকৃত অনুবাদ হবে ঊর্ধ্বে। তোমরা কি সেই সত্তার উপর ঈমান রাখো যে সত্তা ঊর্ধ্বে? তো সত্তা তো অবশ্যই ঊর্ধ্বে থাকবেন। ঊর্ধ্বতা এবং উচ্চতা এটা তো অবশ্যই তার শান হবে। তার নামই তো আল আলী আল মুতাআলি, যেমন কোরআনে আছে ওয়া হুয়াল আলিয়ুল কাবীর। তো আলী মানে যিনি সমুন্নত, যিনি সুউচ্চ। তো স্রষ্টা তো অবশ্যই সুউচ্চ, কিন্তু এই সুউচ্চ মানে স্থানগত বা জায়গাগত সুউচ্চ না। এটাও ব্যাখ্যা, এটাও তাওয়িল। তো স্থান বা জায়গা এ সমস্ত ব্যাখ্যা না করে ইলম আল্লাহর হাওলা করতে হবে আমাদের ইমামরা এবং কাছাকাছি সময়ের বরেণ্য বুজুর্গরাও, যেমন মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও লিখে গিয়েছেন যে একই সঙ্গে আমরা মানি আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে, আবার তিনি সবার নিকটে, সবার সঙ্গে সবকিছুকে তিনি পরিব্যাপ্ত করে আছেন। যেমন কোরআনে আছে আলা ইন্নাহু বিকুল্লি শাইইন মুহীত, তিনি প্রতিটা জিনিসকে পরিবেষ্টন করে রেখেছেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সঙ্গে আছেন যেখানেই তোমরা থাকো না কেন। আমরা এগুলোরও ব্যাখ্যায় যাই না। একইভাবে তিনি সবকিছুর ঊর্ধ্বে, এই ঊর্ধ্বতার স্বরূপ কি, সমুন্নতির স্বরূপ কি, এর নিগুড় ব্যাখ্যা আমরা ডুব দেই না। এগুলো আমাদের কাজ না, আমাদের জ্ঞান এগুলো কখনোই অনুধাবন করতে সক্ষম না। এ কারণে ইমাম তাহাউই রাহিমাহুল্লাহ তার আল আকিদাতুত তাহাউইয়ায় সুন্দরভাবে আকিদা তুলে ধরেছেন। তিনি বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হলো মুহীতুন বিকুল্লি শাইইন ওয়া ফাওকা, আল্লাহ তাআলা তিনি প্রতিটা জিনিসকে পরিবেষ্টন করে আছেন এবং সব কিছুর ঊর্ধ্বে আছেন। তো একই সঙ্গে দুটো বিষয় মেনে নেওয়া, এটাই আমাদের শান, এটাই আমাদের বৈশিষ্ট্য। একইভাবে আল আকিদাতুল হাসানা যা রচনা করেছেন ইমাম শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনিও লিখেছেন ওয়া হুয়া ফাওকাল আরশ লা বিমানা তাহাইয়ুজ ওয়াল জিহা, আল্লাহ আরশের ঊর্ধ্বে, কিন্তু এর অর্থ এটা নয় লা বিমানা তাহাইয়ুজ ওয়াল জিহা, এর অর্থ এটা নয় যে তিনি কোনো স্থান ধারণ করে আছেন অথবা কোনো দিকে আছেন, বরঞ্চ এর অর্থ কি সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোরআন এবং সুন্নাহর মধ্যে যে বিষয়গুলো স্পষ্টভাবে এসেছে সেগুলো স্পষ্টভাবেই মানতে হবে, আর যেগুলো অস্পষ্টভাবে এসেছে সেটা অস্পষ্টভাবেই মানতে হবে। যেমন তাকদীর, যেমন রবের এই জাতীয় কথাগুলো যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে। তো আমরা আল্লাহ তাআলার প্রতিটা আয়াতের উপর ঈমান রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সহিহ হাদিসের উপর ঈমান রাখি, কিন্তু এর এমন কোনো ব্যাখ্যা করি না যার দ্বারা মানব জাতির সঙ্গে বা সৃষ্টির সঙ্গে স্রষ্টার সাদৃশ্য প্রতিষ্ঠা হয় অথবা যার দ্বারা স্রষ্টার শান লঙ্ঘন হয়। বরং মনে রাখতে হবে স্রষ্টার ব্যাপারে মূল আকীদাই হলো আত-তানজীহ, তাকে পবিত্র এবং মুক্ত ঘোষণা করতে হবে। তিনি কখনোই সৃষ্টির মতো না, তিনি কখনোই কারো মতো না। ওয়ালাহুল মাসালুল আলা ওয়া হুয়াল আলিয়ুল কাবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূক্ষ্ম বিষয়গুলো গভীরভাবে বোঝার তৌফিক দান করুন। আর যারা সহিহ আকীদার নামে গলদা আকীদা মানুষের অন্তরে প্রবেশ করায়, আল্লাহ তাআলা তাদের বিভ্রান্তিকর ফিতনা থেকে উম্মাহকে হেফাজত করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।